খুব সহজে ব্রয়লার মুরগির টেস্ট করে রান্না যায় কিভাবে, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব নতুন যারা আছেন তাদের জন্য। যারা রান্না পারেন তাদের দেখার কোনো দরকার নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমি ভালো আছি। সব কিছু কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে। দেওয়ার পরে এটা একটু লাল করা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেবো। আর ওদিকে আমি মুরগিটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি লবণ, মরিচ আর ঝালের গুঁড়া দিয়ে, অল্প অল্প করে দিয়েছি। এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দেবো, আদা, রসুন, পেঁয়াজ বাটা। আমি এইভাবে ছোট ছোট করে কিউব করে বক্সে রেখে দিই। যখন আমার যতটুকু প্রয়োজন আমি সেইভাবে নিয়ে নিই। তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম। মশলা দেওয়ার সাথে সাথে অথবা আগে একটু পানি দেবেন, যাতে মশলাটা কোনোভাবে লেগে না যায়, পুড়ে না যায়। রান্নার সবথেকে মেন মশলাটা যেন লেগে না যায়, পুড়ে না যায়, এদিকে খেয়াল রাখা। লেগে গেলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে সাথে সাথে। যাই হোক, আমি যে খুব বেশি পারি তা কিন্তু না, যতটুকু পারি ওইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এর পর্যায়ে যা যা মশলা নিয়েছি সেগুলো দেখাচ্ছি। ক্যামেরাতে দেখেই বুঝতে পারছেন সব কিছু আছে এখানে। মানে মাংসে যা যা লাগে, হলুদ, লবণ, জিরা, ধনিয়া, মাংসের মশলা সব কিছু একত্র করে আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি কিন্তু এই যে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করার পর আরও একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষায় নেব। যত মাংসের এই মুরগি রান্নার ক্ষেত্রে মাংসর মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই আপনার মুরগি টেস্ট হবে। আর সাথে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচ দিলে রান্নার ফ্লেভারটা খুব বেশি ভালো হয়। চেষ্টা করবেন একটু কাঁচামরিচ দেওয়ার জন্য শুকনো মরিচের পাশাপাশি। তারপরে যে মাংসটা দিয়ে দিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি আলু দিয়ে দেবো, কারণ মুরগিটা তো একদমই নরম আর দেওয়ার সাথে সাথে সেদ্ধ হয়ে যায়। আলু বরঞ্চ পরে দিলে সেদ্ধ কম হয়, এই কারণে আমি আলু দিয়ে দিলাম। সুন্দর করে এবার একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর রাখার পরেই দেখি একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখানো হয়নি সেটা। এই পর্যায়ে দেখেন একদম মুরগি কিন্তু ফুল হয়ে গেছে। আপনি চাইলে এইভাবেই খেতে পারবেন যদি ভুনা খেতে চান। না, আমি একটু ঝোল ঝোল রাখবো। যেহেতু আলু দিছি, একটু ঝোল ঝোল হলে, একটু ঝাল আর ঝোল ঝোল হলে ভালো লাগে। যাই হোক, আমার কাছে একটু পাতলা ঝোল ভালো লাগে। আমি একটু পানি দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এরপরে একটু ভাজা মশলা ছিটাই দিলে মুরগি রান্না শেষ। জিরিয়া, তারপরে ডাল আর ফল দিয়ে সুন্দর করে ভেজে, কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই বয়ামে। বিশেষ করে ব্রয়লার বা দেশি মুরগি যখন রান্না হয় তখন ওই মশলাটা ছিটিয়ে দিলে অনেক বেশি টেস্ট হয়। এই পর্যায়ে আপনি চাইলে এখানে একটু পেঁয়াজের বেরেস্তাও দিতে পারেন, না চাইলে না দেবেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি রান্নার আগেই বেরেস্তা দিয়ে দিছি, রান্নার স্বাদ কিন্তু বেরেস্তাতে বাড়ে। যাই হোক, আমার এই ফুল রেসিপি যদি আপনি দেখে রান্না করেন একদম মিস করবেন না, এত টেস্ট হবে। বিশ্বাস করেন, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর কে কোথা থেকে আজকের এই ভিডিওটা প্লে করেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, যাতে কমেন্ট ধরে আমি আপনার বাড়িতে যাইতে পারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কি ধরনের কোনো রেসিপি দেখতে চান কি না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ফুল রেসিপি দেওয়ার এবং শেয়ার করার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।